হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমাদের গাণিতিক জার্নি এবং গাণিতিক গল্পের আজকের পর্বে আমরা তোমাদের সামনে হাজির করে দেব তোমাদের সবার প্রিয় শুভ্র ভাইয়াকে, বায়োলজি বস, রাইট? আর আজকে যুদ্ধ হবে ম্যাথ এবং বায়োলজির। আচ্ছা, এই যে বায়োলজির শুভ্র ভাইয়া, সবার প্রিয় শুভ্র ভাইয়া, যে আজকে বায়োলজির এত বস লেভেলে গেলেন, উনি কি ম্যাথ স্কিপ করে আসতে পারছেন? ওনার একাডেমিক লাইফে কি ম্যাথ পড়তে হয় নাই? বা ওই টাইম ম্যানেজমেন্টটা তিনি কিভাবে করতেন? বা ম্যাথের প্রতি কি ওনার কোনো শত্রুতা আছে? আসলে সবাই বলে কি যে যারা বায়োলজিতে আসে তাদের বোধহয় ম্যাথের প্রতি ভীতি থাকে বা শত্রুতা থাকে। আবার যদি ভীতিও থাকে, শত্রুতাও থাকে, মিনিমাম যে যোগ্যতাটা ছিল ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, তার জন্য কিন্তু ম্যাথ লাগতোই। তো শুভ্র ভাইয়া কিভাবে এই কাজগুলো হ্যান্ডেল করতো এবং কিভাবে সে এই কাজগুলা সলভ করতো তা নিয়ে আমাদের আজকের ভিডিও। সো শুভ্র ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সাজন দা, এই শোতে আমাকে পার্টিসিপেট করার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তো শুভ্রদার কাছে, শুভ্রদাই বলি, শুভ্রদা হুমায়ুন আহমেদ, রাইট? হুমায়ুন আহমেদের শুভ্রদা, শুভ্র গেছে বলে। সো শুভ্রদার কাছে প্রথম প্রশ্ন, ম্যাথ কেমন লাগে? বরাবরের মতো অনেক ভয় লাগে। এখনো ভয় লাগে? আসলেই। এইচএসসিতে ম্যাথে স্কোর কত ছিল? এইচএসসি না এইচএসসি? এইচএসসি। আনফরচুনেটলি অর ফরচুনেটলি সব থেকে বেশি নাম্বার ম্যাথেই আসছিল। পয়েন্ট টু বি নোটেড। ওকে, এই বিষয়টা নিয়ে আসতেছি। সো ম্যাথ নিয়ে ওভারঅল একদম 5 টু যতটুকু মনে থাকে। আচ্ছা, এইখানে একটু বলে রাখি, আমি আসলে ম্যাথ প্রচন্ড ভয় পেতাম। ম্যাথ আর ফিজিক্স, বায়োলজি ভালো লাগতো, ম্যাথ আর ফিজিক্স প্রচন্ড ভয় পেতাম। সো এই ভয়ের খাতিরে একটা আছে না, মানুষ একটু বেশি পড়াশোনা শুরু করে দেয়। তো আমি যখন কলেজ লাইফে ছিলাম তখন হচ্ছে আমার সিলেবাস, বায়োলজির সিলেবাস মোটামুটি 8-9 মাসে শেষ হয়ে গেছিল। তারপর থেকে আমি ম্যাথ কিছুই পারি না, মানে একদমই খুবই খারাপ অবস্থা। এবং আমার যখন টেস্ট এক্সাম হয়, এনডিসি তো আসলে টেস্ট এক্সাম টাইপের তো থাকে না, জাস্ট একটা মোটামুটি একটা পরীক্ষা নেয়। ওই পরীক্ষা আমার ম্যাথের স্কোর সব থেকে খারাপ ছিল। ম্যাথে আমি মাত্র হচ্ছে 59% সামথিং নাম্বার পাইছিলাম ম্যাথে, যেখানে আমার বায়োলজি এবং বাংলাতে দুই বতে আমার নাম্বার সব থেকে ভালো ছিল। হ্যাঁ, দুই বতে নাম্বার সব থেকে ভালো ছিল, সব থেকে কম ছিল হচ্ছে ম্যাথে। আর তারপরে কমের দিকে ছিল ফিজিক্সে। তো ম্যাথে আমি 59 সামথিং পার্সেন্ট নাম্বার পাইছিলাম। তো এত বেশি ভয় হইলো, তারপরে যেটা করলাম যে আগামী 3 মাস, সো অনেক যেহেতু সময় আছে, মাথার মধ্যে একটা মোটিভেশন দিলাম, রাতগুলো অনেক বড়, খালি ম্যাথ করো, খালি ম্যাথ করো, অনেক বড়, পড়ো, ঠিক আছে, খালি ম্যাথ করো। এবং এত ম্যাথ করলাম, লাস্টে যখন আমার রেজাল্টটা পাইলাম, রেজাল্টের মধ্যে দেখি আমার ম্যাথের নাম্বার হচ্ছে 96 আর 97। সো ভয়টার কাজে লাগছে আর কি। আচ্ছা, খুব সুন্দর কথা বললো যে ম্যাথে উইক থাকার পরেও তার সবচেয়ে বেশি মার্ক ছিল কিসে? ম্যাথমেটিক্সে। তারপরে সে বায়োলজি আজকের বস। আচ্ছা শুভ্র, তোমার স্কুল জীবনের কথা বা কলেজ জীবনের কথা, ম্যাথ নিয়ে একটা সুখের গল্প বলো, যে তোমার কোন মুহূর্তে সবচেয়ে ভালো ছিল, যদিও এটা ভালো হয়। এই যে এইমাত্র যেটা হয়েছে আর কি, যেটা বললাম, ম্যাথ নিয়ে আমার ভালো মুহূর্ত খুব কমই ছিল। ভাল লাগতো কখন, যখন হচ্ছে অনেক চেষ্টা করার পর একটা অঙ্ক মিলছে। ওরে, এটার মতো শান্তি আর কিছু নাই, ঠিক আছে? অনেক চেষ্টা করি, মিলে না, অমুক সূত্র করতে করতে ঠেস মিলে গেছে, শেষ পর্যন্ত ম্যাথটা মিলছে। আচ্ছা, সবার কাছ থেকে যে প্রশ্নটা আমি জানতে চাচ্ছি রেগুলার, ম্যাথ নিয়ে খারাপ স্মৃতিটা কি? ওরে, ম্যাথ নিয়ে খারাপ স্মৃতি হচ্ছে কলেজে, মানে আমি হচ্ছে মার খাইছিলাম ম্যাথের কারণে। ম্যাথ হোমওয়ার্ক করি নাই, সব হোমওয়ার্ক করতাম, ম্যাথ হোমওয়ার্ক করতাম না। তো ম্যাথ হোমওয়ার্ক না করার কারণে স্যারের কাছে একটা মার খাইছিলাম। তো ওই মার খাওয়াটা আমাদের সবথেকে দুঃখকর স্মৃতি, আমার একদম দাগ হয়ে গেছিল মার খাওয়া, ঠিক আছে? কোন জায়গায়? হাতের মধ্যে। হাতে মার খেয়ে? এমনি স্যার কখনো মারে না, কিন্তু ওই দিন আসলে মানে বাড়ির কাছে অনেকগুলো জমাই ফেলছিলাম আর কি, যার কারণে মারটা খাওয়াই লাগলো। আচ্ছা, এই যে তুমি বলতেছিলাম ম্যাথে হঠাৎ করে তুমি সর্বোচ্চ নাম্বার আনলা, তোমার ইন্সপিরেশনটা কি ছিল? কে তোমাকে সবচেয়ে বেশি মোটিভেট করছে? এই ক্ষেত্রে যে স্যার আমাকে মারছিল ওই স্যারই, ঠিক আছে? মানে উনি হচ্ছেন আমার ম্যাথের মোটিভেশন, ঠিক আছে? আমি ওনার নামটা এখনো বলবো। উনি হচ্ছেন আমাদের উৎপল স্যার, নরোডাম কলেজের উৎপল স্যার। উনি মাইটটা দিছিলেন অঙ্ক না করার কারণে, এবং মাইটটা খুব কাজে লাগছে। স্যারদের বকা খুব কাজে লাগে, খুবই কাজে লাগছে। এবং এরপর উনি ছিলেন আমার যে ইন্সপিরেশন। আমি খেলে দেখতাম স্যার এমনি কেমনে ম্যাথ মিলাই ফেলে, স্যার যদি পারে তাহলে আমি কেন পারবো না, ঠিক আছে? এবং স্যারের লাইফের একটা গল্প ছিল, ওই গল্পটা আমার খুব টাচ করছিল। যাই হোক, তো উনার মোটিভেশনটা খুব কাজ করছে। এবং এ প্লাসটা পায়া সবার প্রথমে স্যারের কাছেই গেছিলাম, যে বলছিলাম স্যার পাইছি, ম্যাথটা আমার কমপ্লিট হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা তো গেলো কলেজ লাইফে। স্কুল লাইফে ম্যাথের জন্য কখনো মার খাইছো? বা সে তো স্কুল লাইফে কোন সাবজেক্টের জন্য খাই নাই, মানে আমার মতো তুমি অনেক ভদ্র। সামাজিক বিজ্ঞানে খাইতাম না, সামাজিক বিজ্ঞান ম্যাডাম খুব মজা করে পড়াইতো, আমি খুব ভালো ছিলাম। স্কুল কোনটা ছিল? আমার স্কুল ভাই অনেকগুলো ছিল,
সেই হিসাব করলে আমি এসএসসি দিয়েছি হচ্ছে নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। কি সুখকর স্মৃতি। আঞ্জুমানের পাবলিকরা সারা দাও, সবসময় প্রো কে হয়, কে আঞ্জুমানিয়ান, কে কে আছো? 100 ব্যাচ। ওকে, নাইস। সো আঞ্জুমানের কথা বললা বা স্কুলগুলো অনেকগুলা বললা, তারপরে এমডিসি ছিল, জার্নিটা অনেক ভালো ছিল, তোমার তিক্ত মুহূর্ত আমরা বুঝে ফেললাম। এখন তুমি আমাকে বলো যে মনে করো এক্সাম একদম সন্নিকটে, এক্সামের লাস্ট মুহূর্তে তুমি ম্যাথে কিভাবে প্রিপারেশন নিতে? এক্সামের লাস্ট মোমেন্টে এখন এটা আমি কলেজ লাইফে একভাবে নিতাম আর বোর্ড পরীক্ষার আগে একভাবে নিতাম। কলেজ লাইফে যেটা নিতাম সেটা ভুল ছিল, যেটা করতাম আর কি, ক্লাসে তো পড়াইতো বা প্রাইভেট পড়তাম, ওইগুলো নোট করতাম, নোট করে খাতা ভরা থাকতো। আর হচ্ছে আমরা পড়তাম হচ্ছে এসি আহমেদ স্যারের বই। তো স্যারের তো ওই যে সলভ কপি থাকে, তো যেটা করতাম পরীক্ষার আগে চুপচাপ নোটটার সলভ কপিটা বাইর করতাম, বাইর করে বলতাম আরে এই ম্যাথ এই সূত্র হয়ে যাবে হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে এইভাবে হয়ে যাবে, মানে হাতে আর করতাম না, হয়ে যাবে হয়ে যাবে। পরীক্ষা হলে যাইতাম, অঙ্ক ওইটাই আসতো, 2 লাইন করার পর 3 লাইন আঙ্গুল চলতো না। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এটা ভুল ছিল আর কি, আসলে যে হাতে লিখতে হয়, এবং সেই কাজটাই হচ্ছে বোর্ড পরীক্ষার আগে করছি, যা ম্যাথ পাইছি চোখের সামনে সবগুলো হাতে করছি। এটাই আমার কাজে দিছে, হাতে করছি এবং পরীক্ষার ফলে মাথা খুলে গেছে। তার মানে তুমি কি স্টুডেন্টদের গাইড ইউজ করতে সাজেস্ট করতেছো? গাইড কি, গাইড মানে কি, আমি তো হচ্ছে আমার চ্যানেলে মোটিভেশন দেই, মোটিভেশন ইজ কাইন্ড অফ গাইড, তাই না? তো গাইড যদি ভালো কাজে ইউজ করা যায় তো খারাপ না তো। হ্যাঁ, আমি তো বেঁচে গেছি গাইড দিয়া। আর যদি গাইডলাইন যদি হয়, গাইড যদি মিসগাইড না হয়, তাহলে খারাপ কি, ক্ষতি কি? কারণ আপনি যদি এখানে কোনো মতবিরোধ করেন, তাহলে আমার মতো স্টুডেন্টরা আসলে পার পাইতে পারবে না। না, আমার কনসেপ্টটাও এখানে খুব সুন্দর, যে গাইড আসলে পড়ার জন্য না, বিশেষ করে ম্যাথের জন্য আমরা যেই ভুল কাজটা করি, ম্যাথগুলা পড়ি পড়ার জন্য না, ম্যাথ গাইডটা হচ্ছে করার জন্য। তুমি যদি বুঝে বুঝে করতে পারো, গাইড তোমার জন্য, তোমাকে অনেক হেল্প করবে। কোনো জায়গায় আটকে গেলে সেখান থেকে ঠিক এক্স্যাক্টলি উদ্ধার হওয়া যাবে। আর আমরা করি কি, গাইড আর অঙ্ক পড়ি, পাশাপাশি পড়তে থাকি। ওইটাই তো করতাম কলেজ লাইফে, যার কারণে তো নাম্বার পেতাম না। এই পড়াটাই সবচেয়ে বড় ঝামেলা। সো শুভ্রর কাহিনী শুনতেছিলাম, এখন একদম আমরা আমাদের লাস্ট মুহূর্তে চলে আসছি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না? আসতেছি শেষ মুহূর্তে। আচ্ছা, লাস্ট মুহূর্তে সবাই শুভ্রর চ্যানেল ধুমায় সাবস্ক্রাইব করো। আমারটাও করো। আমার চ্যানেলের স্পেলিংটা বলে দেই, HASNET স্পেস SHUVRO হাসনাত শুভ্র। আমারটা বেশি বেশি করবা, দাদারটা অত করার দরকার নেই। আমারটাতে এমনিও সাবস্ক্রাইব এখন অনেক, দাদারটা বেশি বেশি করে করবা, আমারটা তার থেকে বেশি করবা। ওকে, তো তুমিও আমাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ হ্যাঁ, করা আছে আমি করছি। দাদার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবা, ম্যাথের জোস টেকনিক দেওয়া আছে, সবাই সাবস্ক্রাইব করবা দাদার চ্যানেলে, আমারটাও করো। আচ্ছা আচ্ছা, লাস্ট ম্যাথ রিলেটেড তোমার যদি কোনো কোটেশন ভালো লাগে, যে ভাই সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক কেন মেলে না? সবার কমন ডায়লগ, সবার অঙ্ক মিলে কিন্তু শুভ্রর অঙ্ক মিলে না। দেখা হচ্ছে নেক্সট পর্বে নতুন আরেকজন অতিথির সাথে। সেই পর্যন্ত সাথেই থাকো, পাশেই আছি। আসসালামু আলাইকুম।